সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং এটি একটি পরীক্ষিত আমল। সূরা ইখলাসের এই আমলটি করার ফলে একজন সাহাবী অল্প কিছুদিনের মধ্যে অনেক টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হয়ে গিয়েছিল। তার সকল দরিদ্রতা দূর হয়ে গিয়েছিল। সম্মানিত দর্শক, সূরা ইখলাসের কোন আমলটি করলে, কি নিয়মে করলে, কতবার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা আপনার সকল দরিদ্রতা দূর করে দিবে এবং গায়েবীভাবে আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সূরা ইখলাসের ও ইস্তিগফারের সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত দর্শক, আপনারা যদি ঘরে প্রবেশ করে সূরা ইখলাস এই নিয়মে পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাদেরকে সকল দরিদ্রতা, অভাব, অনটনা থেকে দূর করে দিবেন এবং গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কুরআনুল কারীমের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাসের দুইটি আমল সম্পর্কে জানিয়ে দেব। একটি আমল করতে হবে ঘরে প্রবেশ করার সময়, আরেকটি আমল করতে হবে এক গ্লাস পানির মধ্যে। সম্মানিত দর্শক, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দিব সেই নিয়মে আপনারা পবিত্র কুরআনুল কারীমের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করে আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাদের দরিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে গায়েবীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তবে মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের ওপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমল করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শিফার জন্য। আর যারা কোরআনের ওপর বিশ্বাস রাখে, আল্লাহর ওপর বিশ্বাস রাখে, ভরসা রাখে, আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়েবীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ তাআলা তার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে গায়েবীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই আমলটি করবেন। সম্মানিত দর্শক, আর আমলটি দুই ভাগে ভাগ করতে হবে। প্রথমত, আপনারা যে নিয়মে আমলটি করবেন সেটি হচ্ছে ঘরে প্রবেশ করার সময় আমলটি করতে হবে। এছাড়াও আপনারা যে কোনো নামাজের পরে এই আমলটি করতে পারেন। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দিব।
এবং কি নিয়মে একবার অথবা 7 বার সূরা ইখলাস পাঠ করে আমল করলে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সে সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আমিন লিখে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিন, তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব, যে ফজিলতগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা, যে সূরার আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব ঘরে প্রবেশ করার সময় কি নিয়মে একবার সূরা ইখলাস পাঠ করে আমল করলে আল্লাহ তাআলা আপনার দরিদ্রতা দূর করে দিবেন, এবং কি নিয়মে 7 বার সূরা ইখলাস পাঠ করে আমল করলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে 12 বার সূরা ইখলাস পাঠ করতে শুনে অতঃপর সফল হলে সে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কুরআনুল মাজিদের 1/3 অংশের সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাসকে ভালোবাসে এবং বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গিয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, কি ওয়াজিব হয়ে গিয়েছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 2079। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে, সূরা ইখলাসকে ভালোবাসবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ এই সূরার মধ্যে আল্লাহর অনেক গুণাবলী বর্ণিত রয়েছে। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস কি নিয়মে কতবার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ মাফ করে দিবে, সে সম্পর্কে আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে, তার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ করা হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যাই ঋণের কারণে কিন্তু হয়ে থাকে, আমরা কিন্তু যখন ঋণে জর্জরিত হয়ে যাই, তখনই কিন্তু আমরা বিভিন্ন অপকর্মে খারাপ কাজ করতে বাধ্য হয়ে যাই। তখনই আমরা এই ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক পেরেশানির মধ্যে পড়ে যাই। তখনই আমরা চুরি, ডাকাতি, বিভিন্ন রকমের বাটপাড়ি, সিন্ডিকেট করতে থাকি। এই ঋণের কারণেই মানুষ আদর্শ, নীতি, নৈতিকতা খারাপ হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই একটি আমল শিখিয়ে দেব, যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার সকল ঋণ, অভাব, অনটনা, দরিদ্রতা দূর করে দিবে এবং গায়বীভাবে আপনাকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাত হয়ে শুয়ে 100 বার কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2159। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সে ব্যক্তির জন্য জান্নাতের একটি মহল অর্থাৎ একটি বাড়ি নির্মাণ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার জন্য বারবার সূরা ইখলাস পাঠ করতেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন ওই সেনাপতি সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি অর্থাৎ সূরা ইখলাসকে ভালোবাসি। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসে, সে ব্যক্তির কি কোনো আর চিন্তা থাকতে পারে? কখনোই না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে ভালোবাসেন, যে ব্যক্তিকে পছন্দ করেন, তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়বীভাবে সাহায্য করবে। সে যেভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা সেভাবেই তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই আল্লাহ তাআলার সাহায্য পেতে চাই আমাদেরকে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করতে হবে। এছাড়াও সূরা ইখলাসের আরও অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে ওযু করে পবিত্র হতে হবে। তবে আমলটি যেহেতু দুইটি নিয়মে করা যায়, তাই আপনাদেরকে একটি নিয়ম পালন করার জন্য অবশ্যই ওযু করতে হবে। আর যখন আপনারা বাইরে থেকে ঘরে প্রবেশ করবেন, তখন ওযু না থাকলেও কোনো সমস্যা হবে না, তবে ওযু সহ থাকলে এটা আরও ভালো হয়। আর দ্বিতীয় যে আমলটি রয়েছে, সেই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে ভালোভাবে ওযু করে পাক পবিত্র হতে হবে। প্রিয় দর্শক, আমলটি করার জন্য সকালে ফজরের নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। বরং শুধু ফজরের নামাজই নয়, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, সবগুলি নামাজ আপনাদেরকে জামাতের সহিত আদায় করতে হবে। এবং আপনারা চাইলে যে কোনো নামাজের পরেই এই আমলটি করতে পারে। আর মেয়েরা ঘরে আদায় করবেন, কারণ মেয়েদেরকে মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়েদের জন্য মসজিদে নামাজ পড়া ওয়াজিব না। এই ছেলেরা শুধু মসজিদে গিয়ে জামাতের সহিত ফজরের নামাজ এবং সবগুলি নামাজ জামাতের সহিত আদায় করবে। মেয়েরা ঘরের মধ্যেই আদায় করবেন। তারপর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র এক গ্লাস পানি নেবে। তারপর প্রথমে আপনারা দুটি বিশেষ ইস্তিগফার পাঠ করবেন। আমি এখন আপনাদেরকে ইস্তিগফার পাঠ করার ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। ইস্তিগফার পাঠ করলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি কি পুরস্কার দেবেন, সে সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে, অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা ওই হাদিসের ফজিলত অর্জন করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, ইস্তিগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং সৎ কর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৭।
অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবে আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থাকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেন। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নাম্বার 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুলের জন্য পশ্চিম থেকে একটি দরজা খুলে রেখেছে যার প্রশস্ত হচ্ছে 70 বছরের পর সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, তখনই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। আর বান্দার তওবা ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ, অনেক ভালোবাসে। বান্দা ও তওবা ইস্তিগফার করলে, ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেলে উটের মালিক যতটা খুশি হন যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না এবং নিজের সমস্যার কথা আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছেও বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সে অভাব পূর্ণ হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা বলে অচিরেই আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী করে দেন, অর্থাৎ তার দরিদ্রতা দূর করে দেন। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না। নিজের সমস্যাগুলোর কথাও মানুষের কাছে বলা যাবে না। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব ঘরের ভিতরে প্রবেশ করে কি নিয়মে সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা আপনার দরিদ্রতা দূর করে দিবে এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবে। এছাড়াও সূরা ইখলাস কি নিয়মে পাঠ করলে আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4022। তারপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেয় আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিক ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এক ব্যক্তি অর্থাৎ এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দরিদ্রতার অভিযোগ করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে অথবা একবার সূরা ইখলাস পাঠ করবে এবং ঘরে প্রবেশ করার পর কয়েকবার তওবা ইস্তিগফার পাঠ করতে হবে। এভাবে এই সাহাবী কিছুদিন আমল করলেন। কিছুদিন আমল করার ফলে তার দরিদ্রতা দূর হয়ে গেল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার দরিদ্রতা দূর করে দিবে। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও সূরা ইখলাসের আরও একটি আমল রয়েছে যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই আমলটি সপ্তাহে 7 দিনের মধ্যে থেকে যে কোনো দিনই করতে পারে, এমনকি আপনারা যে কোনো সময় আমলটি করতে পারে। প্রত্যেক ফরজ নামাজের পরেও চাইলেও এই আমলটি করতে পারে। আমলটি করার জন্য প্রথমে আপনাকে একটি ইস্তিগফার পাঠ করতে হবে। ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি আপনাকে 50 বার পাঠ করতে হবে। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দরুদ শরীফটি আপনাদেরকে 100 বার পাঠ করতে হবে। তারপর আপনারা সূরা ইখলাস 30 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম বলাতে বরকত রয়েছে। তারপর আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আরও একটি দোয়া পাঠ করবেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা গফিনি বিহালালিকা ওয়া আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরিদ্রতা দূর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাসের এই আমলটি করে দরিদ্রতা ও ঋণ থেকে মুক্তি হওয়া তৌফিক দান করুক এবং অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।